বাচ্চাদের নিয়ে দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছি। কোথায় যাচ্ছি জানেন? পাহাড়িদের ফল মেলা, মানে ওখানে আমাদের দেশের সমস্ত ফল পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? গিয়েছিলাম পাহাড়িদের ফল মেলায়। ওইখানে সব আমাদের দেশীয় ফল, কলা থেকে শুরু করে সব রকম ফলই এই মেলার মধ্যে ছিল। আমি গিয়েই দেখেছি এখানে ড্রাগন, ব্যানানা ম্যাঙ্গো, আরও অনেক ম্যাঙ্গো যেগুলোর আমি নামও জানি না। তারপরে তেজপাতা, বাঁশকোড়ল, আর দেখেছি কাঁঠালের বিচি, শুকনা কাঁঠালের বিচি এখানে বিক্রি করে কেজি হিসাবে। তারপর দেখলাম এত সুন্দর করে ফল ওরা ডেকোরেট করে রেখেছে। আর এটা কি জানেন? টক পাতা। আমি কখনো এর আগে টক পাতা দেখিনি, বাট ভিডিওতে দেখেছি। আর রামভুটানের কথা না বললেই নয়, আমাদের দেশেও যে এখন রামভুটান এভাবে চাষ করে জানতাম না। আর এটা হচ্ছে কাঠলিচু। বাংলাদেশে যে এত রকম আম হয় তা আমার আগে জানা ছিল না। এবার এই ফেয়ারে গিয়ে দেশি এত আম দেখেছি, যেগুলো থাইল্যান্ডের আম সেগুলো বাংলাদেশে হচ্ছে, যেগুলি ব্রুনাইয়ের আম সেগুলো বাংলাদেশে হচ্ছে। আর এটা হচ্ছে ওলকচু। আমি অনেকদিন পর ওলকচু দেখেছি। আপনারা কে কে বেনি চালের নাম শুনেছেন আমি জানি না, এটা হচ্ছে বেনি চাল। এই চালটা অনেক স্টিকি হয়, পিঠা বানিয়েও খাওয়া যায়। তারপর দেখেছি হলুদের গুঁড়া, এগুলো হচ্ছে পাহাড়ে হয় এই হলুদগুলো। তারপর দেশীয় যে কত রকম আম, আর এখানে তো কত রকম আম আমি কল্পনা করতে পারিনি। এখানে একটা ব্রুনাই কিং আম আছে, সেটা ওয়েট নাকি 2.5 কেজি। একটা আমের ওয়েট 2.5 কেজি। তারপর আছে কাঠিমন, ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি 4, কিউজাই, কি নেই, কি রকম আম আমাদের দেশে এখন হয় না, সবই হয়। আমি তো এবার দেখে অবাক হয়ে গেছি যে আমাদের দেশেও বিদেশি সব ফল হয়। ড্রাগন তো আমার নিজেরও একটি বাগান আছে। আমি সময় সুযোগ করে আপনাদেরকে আমার ড্রাগন বাগানে নিয়ে যাব। আর আমার মাথার উপর যেগুলো ঝুলা আছে সেগুলো হচ্ছে রামভুটান। রামভুটান আমাদের দেশে হয় নরসিংদীতে, সেটা আমি জানি, কিন্তু পাহাড়েও এর বিশাল বাগান রয়েছে, তাই এবার জানতে পারলাম। তারপর পেঁপেগুলোর কথা কি বলবো, আমি এখান থেকে মোটামুটি ভালো পেঁপে নিয়েছি। তবে আমার কাছে একটু প্রতিটা জিনিসের একটু দামটা বেশি মনে হয়েছে, কারণ এগুলো ফরমালিন ছাড়া তো, এই জন্যই আমার মনে হয় একটু বেশি দাম রেখেছে। তারপর এখান থেকে একটু হাঁটতেই আমি সামনে চলে গেলাম বেনি চালের দোকানে। আমি এখানে জিজ্ঞেস করছিলাম বেনি চাল কত করে কেজি। তারপর এখান থেকে আমি হাফ কেজি কাউনের চাল আর হাফ কেজি বেনি চাল নিয়ে নিয়েছি। কাউনের চাল দেখলে আমার আম্মার কথা অনেক মনে পড়ে, কারণ আমার আম্মা সবসময় ছোটকালে আমাদেরকে কাউনের চালের সিন্নি রান্না করে দিত। তারপর তাকে আমি জিজ্ঞেস করলাম ড্রাই মাশরুম কিভাবে রান্না করে। সে আমাকে অল প্রসেসিং বলে দিল যে এভাবে রান্না করে। আমি এখান থেকে যাওয়ার পথে হাফ কেজি ড্রাই মাশরুম নিয়ে নিয়েছিলাম। অনেক ঘুরতে ঘুরতে আমার বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে। ওরা এই দোকানে দাঁড়ালো, ওরা মোমো খাবে, তাই মোমো অর্ডার করছিল। আর এখানে আছে বিভিন্ন রকম ফ্রেশ জুস, আরও আছে স্টিম কর্ন। তুমি কি এটা খাবা? আমার মেয়েরা এইটুকু হাঁটাহাঁটি করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, তাই ওরা যেভাবে খাচ্ছে আমি দেখে ভেবেছি ওরা না জানি কয় বছর খায়নি। যাই হোক, ওদের সাথে অনেক দুষ্টুমি করলাম এই নিয়ে। তারপর এই ভাইকে আমি জিজ্ঞেস করলাম বেনি চাল কি করে, এটা দিয়ে কিভাবে কি রান্না করে। উনি আমাকে বুঝিয়ে বলল। মানে এবার আরেকটা জিনিস দেখেন, এটা কি আগে দেখেছেন? এই জিনিসটাকে কি বলে, নামটা বলেছিল কিন্তু আমার এখন মনে পড়ছে না। এটা দিয়ে আসলে এভাবে ওরা রান্নাবান্না করে উপরে ঝুলিয়ে রাখে, না হলে আপনি এটার উপর ভাতের পাতিল রাখতে পারবেন, না হলে তরকারি পাতিল রাখতে পারবেন।
এরকমই একটা কিছু আর কি। আমি এটা নিয়ে নিয়েছি 50 টাকা করে, আমি এটা একটা নিয়ে নিয়েছি। আমার কাছে ভালো লেগেছে এই জিনিসটা, দেখতে অনেক কিউট। অনেক ঘোরাফেরার পর এবার আমরা আস্তে আস্তে বের হব। এই জন্য আমরা যাওয়ার পথে আরও কিছু ফল দেখছিলাম দুই পাশে। সব কিছু ঘোরাফেরা শেষে আমার কিন্তু এবার নতুন নতুন আমের ভ্যারাইটি দেখে এই ফেয়ারটা খুবই ভালো লেগেছে। এখানে সব কিছুই আমাদের দেশি ফল, দেশি উৎপাদন। আমার কাছে এই ফেয়ারটা দারুণ লেগেছে। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিও? আমার ভিডিও ভালো লাগলে সবসময় পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।